যে আল্লাহর বান্দার কত টাকা আছে, কয় টাকা কোরবানি করলো, সম্মানিত হাত। এরপরে আমার কথা প্রায় শেষ। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমার জীবন বলতে কিছু নাই, সবটা আল্লাহ। আমার সম্পদ বলতে কিছু নাই, সবটা আল্লাহ। ক্ষণিকের জন্য আল্লাহ আমাকে দিয়েছে। ইজা বাদাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। যখন মানুষ মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, রিক্ত হস্তে যেতে হবে। হাতের মুঠটা পাকানো থাকলে আপনার আত্মীয়, আপনার স্ত্রী বিবির বাচ্চারা এসে আপনার হাতের মুঠ খুলে দেবে। পাও পাকা হলে পাও সোজা করে দেবে। আপনার চুলগুলো চুল সোজা করে দেবে। মুখটা বুঝানো থাকলে মুখ, হা করে থাকলে মুখটা বুঝানোর চেষ্টা করবে। চোখটা খোলা থাকলে চোখটা বুঝানোর চেষ্টা করবে। সুন্দর একটা গোসল দিয়ে আপনাকে রিক্ত হস্তে চকলেট বানায়া মাটির মধ্যে দাফন করে আসবে। কিসের আপনার টেনশন, কিসের চিন্তা? আপনার অন্তরে একটাই চিন্তা থাকবে, একটাই টেনশন থাকবে, সেটা হলো আপনার কবরে কি হবে। কবরে আপনার অবস্থা কি? যখন আপনি কবরের চিন্তা করবেন, কত অন্যান্য চিন্তা কমপ্লিট হয়ে যাবে। এই বিশ্বাস আপনি রাখেন। যখন আপনি কবর নিয়ে চিন্তা করবেন, আল্লাহর বিধান পালন করা নিয়ে চিন্তা করবেন, মুসলমান তখন আর আপনার অন্তরে অন্য কিছু থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। যখন আল্লাহ হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা যদি আমার জন্য হাঁটে, আমি ওই বান্দার জন্য দৌড়াই। এসা কি চান? তাহলে আপনি আল্লাহ ইবাদত করতে কি করবেন? আল্লাহকে আপনাকে না খায় রাখবেন? দেখেছেন কোন আল্লাহ বাবা না খায় মারা গেছে? গেছে নাকি? মর্যাদা আল্লাহ বাবা গেছে। গত বছর যে মর্যাদা ছিল তার 15 বছর বেতন আরো বাড়ে।